নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আইবিপিএস যে ক্যালেন্ডার জারি করেছে তার এক্সামের ডেটসগুলো, প্রত্যেকটা এক্সামেরই ডেট আইবিপিএস পাবলিশ করে দিয়েছে। তো সেটা রিগার্ডিং একটু ডিসকাশন করতে চাই এবং রোড ম্যাপ কী হতে পারে তার, সেই এক্সামগুলোকে কী করে আমরা ট্যাকেল করব এবং আমি আপনাদের কী করে একটু হেল্প করতে চাই, তো সেই রিগার্ডিং একটু ডিসকাশন করতে চাই। এবং সর্বপ্রথম আমি আপনাদের সামনে আমার ব্রিফ ইন্ট্রোডাকশন রাখতে চাই। আমার নাম শুভঙ্কর সাহা। আমি এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অ্যাজ এ অফিসার হিসেবে কাজ করছি। 3 বছর আমার হয়ে গিয়েছে, 2022 সালে আমি জয়েন করেছিলাম। এবং তাছাড়াও এর অতিরিক্ত আমি আরও দুটো ব্যাংকের এক্সাম ক্লিয়ার করে জব করেছি তার আগে। যেমন আমি উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংকে অ্যাজ এ ক্লারিক্যাল হিসেবে প্রথমে জয়েন করেছিলাম, সেটা আমার ফার্স্ট চাকরি ছিল। তারপর আমি পিএনবিতে অ্যাজ এ ক্লারিক্যাল হিসেবে জয়েন করেছিলাম, আমি সেখানেও কাজ করেছি কিছুদিন। তারপর আমি অবশেষে উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক তখন ছিল, সেখানে আমি অ্যাজ এ অফিসার হিসেবে জয়েন করেছিলাম, যেটি এখন মার্জারের পরে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাম রয়েছে সেটা। তো এখানে আমার 3 বছর হয়ে গিয়েছে প্রায়। তো এটা আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন ছিল। আরও আমি কোন কোন এক্সামগুলো আরও ক্র্যাক করেছিলাম এবং আমি সেখানে জয়েন করিনি, সেগুলো আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব অন্য ভিডিওর মাধ্যমে। তো আজ যেটা প্রথম উদ্দেশ্য, সেটা হলো আইপিএস ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে এবং সেটাই বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। এবং আসুন আমি আমার আইপ্যাডটা ওপেন করে নিচ্ছি, সেখানে আমার পিডিএফটা রয়েছে। তো আপনারা সবাই হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইবিপিএস পিওর প্রিলিমসের ডেটগুলো রয়েছে 17, 23, 24 অগস্ট 2025। ক্লারিক্যাল মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যেটা আগে ক্লারিক্যাল ছিল, এখন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট করে দিয়েছে এই পোস্টের নাম। তো এটা রয়েছে 4th, 5th অ্যান্ড 11th অফ অক্টোবর 2025 প্রিলিমস। এবং মেন্সগুলো রয়েছে, পিওর মেন্স রয়েছে 12 অক্টোবর এবং ক্লারিক্যালের মেন্স রয়েছে 29 নভেম্বর। সিমিলারলি আরআরবি যে পিও রয়েছে, মানে স্কেল 1 যেটাকে বলা হচ্ছে, সেটার প্রিলিমসের ডেটগুলো রয়েছে 22, 23 নভেম্বর এবং সেটার মেন্সের ডেটগুলো রয়েছে, মেন্সের ডেটটা রয়েছে 28th অফ ডিসেম্বর আরআরবি পিও। এবং আরআরবি ক্লারিক্যালের প্রিলিমসের ডেট রয়েছে 6th, 7th, 13th অ্যান্ড 14th অফ ডিসেম্বর এবং মেন্সের ডেট রয়েছে 1st অফ ফেব্রুয়ারি। তো যদি আমরা এখান থেকে যদি দেখতে চাই যে ফার্স্ট যেটা এক্সাম রয়েছে প্রিলিমস পিওর, তো সেটার দিন বেশি নেই। হ্যাঁ, তো সেটার দিন রয়েছে মাত্র এখান থেকে 2 মাস রয়েছে, গোনা 2 মাসও নেই, 2 মাসের থেকেও 2-3 দিন কম রয়েছে। তো সেটা যদি আমরা টার্গেট করি, তো আমাদেরকে প্রতিটি দিনই আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দিনই আমাদের কাছে। তো এখন থেকে আমাদেরকে জোর কদমে লেগে যেতে হবে। তো আমি এটা রিগার্ডিং আপনাদের কাছে একটু ব্রিফ ডিসকাশন করতে চাই যে আমি ম্যাথ সাবজেক্ট যেটা আছে, কোয়ান্টি যেটাকে বলা হচ্ছে, তো সেটাতে আমার এসবিআই ক্লারিক্যাল প্রিলিমসে 2022-তে আমার 35 আউট অফ 35 এসেছিলো। আরআরবি ক্লারিক্যাল প্রিলিমসে 40 আউট অফ 40 এসেছিলো। আরআরবি পিও প্রিলিমসে 38 আউট অফ 40 এসেছিলো 2022 সালে, 2021 সালে, 2021-এর এক্সামগুলোতে। তারপর আরও একাধিক এক্সামে আইবিপিএস ক্লারিক্যালের প্রিলিমসে আমার 35 আউট অফ 35 এসেছিলো। তো আমি কিছু কোয়ান্টসের ভিডিও আনতে চলেছি। আমি ইউটিউবে দেখেছি যে বেঙ্গলিতে সেরকম কোনো চ্যানেল নেই যারা ভালো করে কোনো টপিক ক্লিয়ার করছে স্টুডেন্টদের এবং ভালো করে কোনো একটা টপিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাচ্ছে ভালো করে। তো আমার কোয়ান্ট, আমি বলতে পারি যে মোটামুটি আমি ঠিকঠাক কোয়ান্টটা বোঝাতে পারবো, হয়তো আপনাদের সামনে রাখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো সেটার জন্য আমি কোয়ান্টের কিছু টপিক ওয়াইজ আমি ভিডিও আনতে চাই এক্সামের আগে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের সেলফ স্টাডিটা কন্টিনিউ রাখুন, খুব ভালো করে সেলফ স্টাডি করুন, কারণ সেলফ স্টাডি ইজ দ্য কি অফ সাকসেস। সেলফ স্টাডি আপনাদের করতেই হবে, যতই টিচার আপনাদের পড়িয়ে দিক, যতই আমি আপনাদের গাইড করি, যতই আমার মতো
যারই গাইডেন্স আপনি নিচ্ছেন, অ্যাট দ্য এন্ড আপনাকে নিজেকে পড়তেই হবে, এটি হার্ড ফ্যাক্ট। এবং এই পদ্ধতি ফলো করেই কিন্তু সবাই সরকারি চাকরির দিকে অগ্রসর হয় এবং সেই চাকরিটিও পায়। আজকাল সরকারি চাকরি পাওয়া একটু টাফ হয়ে গিয়েছে, কারণ ভ্যাকেন্সি দিন দিন কমে যাচ্ছে, অ্যাসপিরেন্টস দিন দিন বেড়ে যাচ্ছে। তো একটি সিট নিজের জন্য দখল করতে হলে আপনাদের নিজেকে সেলফ স্টাডি করতেই হবে, এটি মাস্ট, প্রথম কথা। এবং তার সঙ্গে আমি হেল্প করার জন্য আপনাকে অলওয়েজ আছি। আমি আমার যখনই টাইম পাওয়া যাবে, আফটার অফিস হোক, উইকেন্ডে, আমি ভিডিও এনে আপনাদের কোয়ান্টে আমি হেল্প করতে চাই। আমি টপিক ওয়াইজ ভিডিও বানাবো, যাতে করে আপনাদের সুবিধে হয়। কোনো একটা টপিক যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন, স্পেশালি আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো আগে। বাট আমার ইচ্ছা আছে যে আমি টপিক ওয়াইজ ভিডিও বানাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো রিসেন্টলি আমি আমার প্রথম ভিডিওটা আনতে চলেছি, এবং আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে, যারা আপনাদের সঙ্গে প্রিপারেশন করছে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও হেল্প পায়। কারণ একটা অ্যাসপিরিয়েন্সের কতটা প্রবলেম ফেস করতে হয় রিগার্ডিং মানে প্রিপারেশনের যে সময়টা যেটা থাকে, সেই সময়টা খুবই হার্ড। চারপাশ থেকে কথা আসে যে কবে জব হবে, কবে জব হবে। সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমিও একটা সময় এসেছি। তো আমি আপনাদের এই কষ্টটা এবং এই স্ট্রাগলটা বুঝতে পারি, কারণ আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো একটা গভর্নমেন্ট জব যে কী ম্যাটার করে একটা স্টুডেন্টের কাছে, সেটা আমি বুঝতে পারি। তো আমার তরফ থেকে বেস্ট অফ লাক সবার জন্যই রইল। শুরু থেকেই 2 মাস রয়েছে আর মাত্র, প্রথম এক্সাম, তারপরেই IPS PO প্রিলিমস। তো আজকের দিনটি থেকেই আপনারা সবাই লেগে যান এক্সামটার জন্য। প্রতিটি এক্সামকে টার্গেট করে পড়তে হবে। এবার শুধুমাত্র প্রিলিমস না, আমরা প্রিলিমসের সঙ্গে সঙ্গে মেন্সের প্রিপারেশন করবো একই সঙ্গে। কারণ প্রিলিমসকে শুধু প্রথমে যদি টার্গেট করে চলেন, তাহলে মেন্সের জন্য কিন্তু সময় পাওয়া যাবে না। তাই প্রিলিমসকে সঙ্গে তো করতেই হবে, তার সঙ্গে মেন্সকে মাথায় রেখে আমাদের প্রিপারেশন করতে হবে। কোয়ান্টের কোন কোন সিলেবাস রয়েছে, কী কী রয়েছে সিলেবাসে, সেটা রিগার্ডিং আমি একটা প্রথমে ভিডিও বানাতে চাই ছোট করে, এবং সেই ভিডিওটির পরে আমি টপিক ওয়াইজ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই। আপনাদের থেকে ইতি নেব আজকে, বাট খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে, তারা সবাই যাতে উপকৃত হয় আমার ভিডিওর দ্বারা। তো আপনাদের নিজেদের বন্ধুদের সঙ্গে যারাই প্রিপারেশন করছে, তাদের সবার সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটি। এবং আপকামিং আমার ভিডিওগুলো যখন আমি ইউটিউবে শেয়ার করব, তখন সেই ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।